আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশে যে আমিষের চাহিদা এর অনেকাংশই পূরণ হয় মুরগির মাংসের মাধ্যমে, অর্থাৎ পোলট্রি মিটের মাধ্যমে। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এখন অনেক তরুণ উদ্যোক্তাই এই মুরগি পালনের দিকে আগ্রহী হচ্ছে। আজকে আমরা আসছি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার ফাঁসিতলা বাজার সংলগ্ন একটি ফার্মে। আমরা প্রথমে পরিচিত হয়ে নেব উদ্যোক্তা ভাইয়ের সাথে, দেন তার মুরগি পালন পদ্ধতি এবং পরিচর্যা সম্পর্কে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আপনি আসসালাম। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। যদি একটু আপনার পরিচয়টা দিতেন। আমি মোহাম্মদ রিয়াদ হোসেন, কালকিনি ফাঁসিয়াতলা থেকে। তরুণ উদ্যোক্তা, মাশাআল্লাহ। তো আমরা প্রথম বিষয়টা হলো যে এখন দেখা গেছে ইয়াং জেনারেশন যারা আছে, পড়াশোনা করতে, আপনি একজন স্টুডেন্ট, পড়াশোনার পাশাপাশি তারা অনেক চিন্তা ভাবনা করে যে কি করব। তো আপনি এই দিকে যে আসছেন মুরগি পালনের দিকে, খুব মানে আপনার কি চিন্তা ভাবনা থেকে অ্যাকচুয়ালি এটা আসছেন? বর্তমানে দেখা যায় বেকারত্বের হার বেশি, যে কারণে বেকারত্ব দূর করার জন্য প্রধান মাধ্যম হচ্ছে নিজস্ব কিছু উদ্যোগ, যেখান থেকে আপনার মুরগি পালনের আমার আগ্রহীটা বাড়ছে। দেখা যাচ্ছে যে উত্তর অঞ্চলে ওদিকে মুরগি পালনে লাভবান বেশি, আর তারা এগুলো খুব যত্ন সহকারে করে। আমাদের জেলায় এটা খুব কম, যে কারণে মানুষের আগ্রহটাও কম থাকে, আর মানুষ এটা ধরে রাখতে পারে না। তো দেখা যায় ছোট পর্যায়ে যে কিছু করলে আস্তে আস্তে এটা বাড়ানো সম্ভব। তো সেখান থেকেই লাভজনকভাবে আসায় আমার এই মুরগির ফার্মটা করা। থেকে ট্রেনিং নিচ্ছেন মুরগি পালন পদ্ধতি সম্পর্কে? না, আমার তেমন ট্রেনিং নেওয়া হয় নাই, তবে নিয়ত আছে যে একটা ট্রেনিং নেব আমাদের জেলায়। আর হচ্ছে ইউটিউব থেকে আমার এটা উৎসাহিত হওয়া। মাশাআল্লাহ, আপনি কিন্তু দারুণ কথা বলছেন। দেখেন, আমাদের অনেক সময় দেখে অনেক প্রবলেম থাকে, টেকনিক্যাল প্রবলেম। আমরা দেখা গেছে দূরত্বের কারণে অথবা যে কোনো প্রবলেমের কারণে আমরা অফলাইনে মুরগি পালন পদ্ধতি সম্পর্কে ট্রেনিং নিতে পারি না। তো সেই ক্ষেত্রে ইউটিউব দারুণ একটা সোর্স। সে কিন্তু ইউটিউব থেকে অনেক কিছু শিখতেছে। আপনি শেড কতটুকু জায়গার ভিতরে তৈরি করছেন? লম্বায় আছে হচ্ছে 40 ফিট, পাশে আছে হচ্ছে 20 ফিট, 40 বাই 20। 40 বাই 20। কতগুলো মুরগি দিয়ে আপনি প্রথমে শুরু করছেন? প্রথম হচ্ছে 800 মুরগি দিয়ে শুরু করছি। তারপর এখন ফ্লোকে কতগুলো আছে? এখন 600 মতো আছে, 200 মতো বিক্রি হয়ে গেছে, আর কিছু সামথিং মারা গেছে। এই মুরগির মানে বয়স এখন কতদিন? মুরগি বয়স এখন 36 দিন। 36 দিন। দেখা গেছে কতটুকু ওয়েট হয়েছে? এখন হচ্ছে আছে আপনার 1 কেজি প্লাস আছে। কেজি প্লাস, হ্যাঁ, মোটামুটি এভারেজ 900 গ্রাম হ্যাঁ, এভারেজ করে এভারেজ নাকি? 900 গ্রাম। তো কতদিন হইলো, মোট কতদিন পারলেন? 36 দিন। 36 দিনে 900 গ্রাম, এটা 900 গ্রাম। আলহামদুলিল্লাহ অনেক ভালো। হ্যাঁ, ঠিক আছে। আপনি বলতেছিলেন যে মোট অন্যান্য যে পাখি আছে তার থেকে এটা মূলত কালার বার্ডের রোগটা রোগটা রোগ কম। বালামসে কম। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এখানে প্রত্যেকটা মুরগি দৈনিক কতটুকু খাবার খাচ্ছে এখন এই পর্যায়ে এসে? 130 গ্রাম থেকে 140 গ্রাম, আপনারা এখানে এর যে মাঝামাঝি। পানির ব্যবস্থাটা আপনি ম্যানুয়ালি চেষ্টা করছেন যে পানির ড্রাম থেকে এই ফিল্টার গুলোতে হ্যাঁ, পানি দিচ্ছেন। এখানে পানির ব্যবস্থা আছে, আর খাবারটা এগুলোতে দেওয়া হচ্ছে খাবার। আপনি কি কোনো ড্রাগ ইউজ করেন বা অ্যান্টিবায়োটিক ইউজ করতেছেন না, রোগ প্রতিরোধের জন্য? না, ওরকম কিছুই না, শুধু শরীর সুস্থ রাখার জন্য মানুষের যেরকম স্যালাইন ব্যবহার করে, ঠিক মুরগির একটা স্যালাইন আছে, হ্যাঁ, ওটা ইউজ করি। গরমে ও তো হ্যাঁ, গরম হাঁপায় ওঠে, তখন ডিহাইড্রেশন কমানোর জন্য স্যালাইন ইউজ করা হয়। স্যালাইন। এখানে যে ভেন্টিলেশন অর্থাৎ বাতাস যে চলাচলের যে একটা প্রক্রিয়া, কিন্তু দারুণ একটা জায়গা। ঠিক আছে। আহ, যদি বাইরে আর দেখাই, এখানে এদিকে পর্যাপ্ত জায়গা আছে, খালি জায়গা। আর এদিক থেকে সব দিক থেকে সেটা খোলা আছে, যার ফলে যে বাতাস চলাচলের যে প্রক্রিয়াটা এটা সুন্দর হচ্ছে। প্লাস এখানে মুরগিকে শান্ত বা ঠান্ডা রাখার জন্য সে এখানে সেটা সিমেন্টের যে তাই না, টিন, হ্যাঁ, সিমেন্টেড টিন। সিমেন্টের এটা ইউজ করছে। আর তার তুলনামূলক সেটা একটু নিচে আছে, সেই জন্য সে কি করতেছে, ফ্যানের ব্যবহার করছে। ফ্যান এখানে সাথে ফ্যানগুলো দিয়ে দিচ্ছে, আরো ফ্যান প্রয়োজন। আলহামদুলিল্লাহ, মোটামুটি তার ব্যবস্থা ভালোই, আলহামদুলিল্লাহ।
এখন আপনার মার্কেটিং যে বিষয়টা, আপনি সেল কিরকম সেল দেন, পাইকারি নাকি আর লোকজন এসে নিয়ে যায়, কি মানে আহ, ওই বিষয়টা বলেন। পাইকারি হচ্ছে বেশি বিক্রি হচ্ছে, আর খুচরো দেখা যায় আত্মীয় স্বজন আশেপাশে যারা আছে তাদেরকে খুচরো দেওয়া হয়, কিন্তু তাছাড়া খুচরো বিক্রি করি না। আর দোকানে পাইকারি হচ্ছে বেশি নিয়ে যাচ্ছে। যারা এই অঞ্চলে আছেন তারা আমার কাছ থেকে নিতে পারেন রিজনেবল প্রাইসে, বিভিন্ন অনুষ্ঠানের জন্য নিতে পারেন। হ্যাঁ, আমার মনে হচ্ছে এগুলো পারফেক্ট সাইজ, বিশেষ করে বিয়ের অনুষ্ঠানের জন্য রোস্ট হ্যাঁ, করার জন্য পারফেক্ট সাইজ, 900 গ্রাম 1000 গ্রাম যেগুলো রোস্ট খুবই উপযোগী। আর কিভাবে তারা আপনার সাথে যোগাযোগ করবে যদি একটু বলেন নাম্বারটা। আপনার ভিডিওর মাধ্যমে আমি নাম্বার দিয়ে দেবো, কন্ট্যাক্ট নাম্বারটা করবেন। বলে দেন। 01759774026। এলাকাটা হলো ফাঁসিয়াতলা, কালকিনি উপজেলা, মাদারীপুর। ফাঁসিয়াতলা একদম বাজারের সাথে। আর আপনার নাম তো রিয়াদ, হ্যাঁ, রিয়াদ রিয়াদ হোসেন। হোসেন। বার্ড গুলো কিন্তু অনেক হেলদি, ঠিক আছে, এবং খাবার খাচ্ছে, দৌড়াদৌড়ি করতেছে, মানে খুব অ্যাক্টিভ, ঠিক আছে।